আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আমিও আছি, আল্লাহর রহমতে ভালো। তোমরা সবাই ভালো আছো? আজকে ক্লাস 7-এর সপ্তম শ্রেণীর 2.1 এর 3 নম্বর সমস্যাটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। দেখো, দেওয়া আছে শূন্যস্থান পূরণ করো। তার মানে এই শূন্যস্থানে কি বসবে, আমরা কীভাবে করবো? ক নম্বর দেওয়া আছে 11 সমানুপাত 25, এটা সমান চিহ্ন বা 4টা ডট, খালি ঘর 50। তো দেখো, খ নম্বর দেওয়া আছে 7 সমানুপাত খালি ঘর 4টা ডট 8 সমানুপাত 64। গ নম্বর দেওয়া আছে 2.5 সমানুপাত 5.0, কি এটা? সমান চিহ্ন বা 4টা ডট 7 সমানুপাত খালি ঘর। ঘ নম্বর দেওয়া আছে ভগ্নাংশ দিয়ে 1/3 সমানুপাত 1/5 সমান চিহ্ন বা 4টা ডট সমানুপাত 7/10। ও নম্বর দেওয়া আছে খালি ঘর সমানুপাত 12.5, এটা বা দশমিক দিয়ে, হ্যাঁ, এর সমান চিহ্ন বা 4টা ডট 5 সমানুপাত 25। তাহলে অঙ্ক দেখলে, মানে সমস্যাটা দেখলে এখন সমাধানে চলে আসি। দেখো ক নম্বর সমাধান, দেখো ক নম্বরটা কি বলছে, শুধু ক নম্বরটা দেখো। ক নম্বরটা বলছে 11 সমানুপাত 25, 11 সমানুপাত 25 সমান খালিঘর সমানুপাত 50। তাহলে এইরকম যখন থাকবে তখন আমরা 11/25 লিখতে পারি সমান এটা বাই খালিঘর ভাগ 50। তাহলে আড়াআড়ি যদি গুণ করি তাহলে সবসময় আমরা এই ডান দিকে খালিঘরটা ডান দিকে বাম দিকে নিব। বাম দিকে নিলে খালিঘর গুণ 25 সমান 11 গুণ 50, খালিঘর সমান 11 গুণ 50 ভাগ 25। তাহলে 25 দুগুণে 50, 11 দুগুণে 22। আমরা কি করে বুঝতেছি? তাহলে খালি ঘরে আমরা কি লিখব? খালি ঘরে লিখব 11 সমানুপাত 25 সমান 22, এটা 50 সমানুপাত 50। এটা হচ্ছে আমরা খালি ঘরে কত পেলাম, আমরা খালি ঘরে কত পেলাম? 50। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় খালি ঘরের সংখ্যা 50, নির্ণয় খালি ঘরের সংখ্যা 50। এবার খ নম্বর দেখো একইভাবে, খ নম্বর 7 সমানুপাত খালি ঘর সমান 8, কি এটা? সমানুপাত 64। ঠিক একইভাবে আমরা খালি ঘরটা সবসময় আগে নেব আমরা, নাকি? খালি ঘরটা নিয়ে একই অঙ্ক, কোনো সমস্যা নাই, একই অঙ্ক। বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ? তারপরে আসো গ নম্বরটা, আসো একই জিনিস, দশমিক তুলে দিলে না দিয়ে আগে বর্গ আড়াআড়ি মানে বাই করে নাও, এইটা বা এটা, এইটা বা এটা করে নেওয়ার পরে এটা কী করলে খালি ঘর সমান এটা ভাগ করে দিলে, এই পাশে ভাগ করে দিলে, দেওয়ার পর অতএব খালি ঘর সমান এটা কাটে দিলে 25 দুগুণে 50, তাই না? 25 দুগুণে 50, তাহলে 7 দুগুণে 14, খালি ঘরে কত? 14। তারপরে ঘ নম্বরটা দেখো 1/3 সমানুপাত 1/5 সমান খালি ঘর 7/10। এটা কি? এটা এইভাবে লেখা যায় না? 1/3 ভাগ 1/5, খালি ঘর নিচে মনে মনে 1 আছে, তাহলে 7/10। তাহলে এটা আড়াআড়ি গুণ করে নাও, 1/3 গুণ 7/10, আর খালি ঘর 7/10/7, এটাই উল্টা দিছি না? দেওয়ার পরে আমার খালি ঘর সমান 90, তাই না? সরি 9, 10 গুণ খালি ঘর গুণ 9। দেখো 10 গুণ খালি ঘর গুণ 9 সমান 5 7 35, ঠিক আছে? বা খালি ঘর সমান 5 গুণন 7 ভাগ 10 গুণন 9, তাহলে 5 দুগুণে 10, তাহলে উপরে 7 নিচে 9 দুগুণে 18, তাই না বন্ধুরা? তাহলে 1/3 সমানুপাত 1/5 সমান চিহ্ন বা এটা 7/18 7/10, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? বুঝতে পারছি? এবার ও নম্বর আসি, খালি ঘর তারপরে কি সমানুপাত 12.5 সমান 5 সমানুপাত বা 25। তাহলে এই খালি ঘর বাই 12, 5 ভাগ 25, আর খালি ঘর সমান 5 গুণ 12 গুণ এটা, ঠিক আছে না? বুঝতে পারছো এটা? তো 5 এই দশমিক তুলে দিলাম, দশমিক গুণ, আর এই দশমিক বদলে একটা 1, আর দশমিক বদলে সংখ্যা থাকবে
কতগুলো শূন্য। তাহলে দেখো তো 25 দেওয়া 125 হলো না, এটা 25 দেওয়া 125 কাটলে 5 25 125। দেখো 5 দুগুণে 10, এই 5 কাটলো, 5 দুগুণে 10, 5 5 25। তাহলে উপরে 5 নিচে 2, এই 2 দিয়ে 5 যদি ভাগ করি তাহলে কত আড়াই হয় না, হয় কি না? তাহলে আমরা কী লিখবো, 2.5 সমানুপাত 12.5 সমান চিহ্ন বা 4টা ডট 5 10 সমানুপাত 25। বুঝতে পারছো? এটাই উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, নাকি বুঝতে পারো নেই? আবার করাবো? আচ্ছা ঠিক আছে, বুঝতে না পারলে কমেন্টসে জানাবা। আর এই চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ, আর যারা করনি তারা সাবস্ক্রাইব করে সাথে থেকে আমাদের এই ক্লাসগুলো দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে শুভেচ্ছা।